নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেল বা যেসব সোশ্যাল মিডিয়া যেসব রয়েছে তাতে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভারতীয় যে হ্যালের চেয়ারম্যান তিনি খুব শীঘ্রই রাশিয়া সফর করতে চলেছেন। কিন্তু হঠাৎ কেন হ্যালের চিফ রাশিয়া সফর করতে চলেছেন, এতে অনেক কিছু প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে। তো সেই উত্তরটি জানার জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই ভারতীয় বায়ুসেনার যেটা সব থেকে মাথা ব্যথার কারণ হয়েছে সেটি হচ্ছে G404 ইঞ্জিনের ডেলিভারি। তার কারণ হচ্ছে তেজাস মার্ক 1 এ যে যুদ্ধের প্লেনটার জন্য ভারতীয় বায়ুসেনা অধীর আগ্রহে বসে রয়েছে, এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে কমসে কম 8 থেকে 10খানা তেজাস মার্ক 1 এ তাদের যে স্ট্রেংথ, সেই একটি স্কোয়াড্রন তৈরির প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়া যেত, কিন্তু এখনো পর্যন্ত একটিও যুদ্ধের প্লেন ভারতীয় বায়ুসেনা হাতে পায়নি। তার কারণ, সব থেকে বড় কারণ ধরা হচ্ছে আমেরিকার G404 ইঞ্জিনের ডেলিভারি, এবং সেই ডেলিভারি তারা ঠিকঠাক করছে না। আগামী দিনে এই ডেলিভারি কতটা করবে সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তারা যে অজুহাতটি খাড়া করছে সেটি হচ্ছে সাপ্লাই চেনের একটা মারাত্মক ইস্যু রয়েছে। আর এইভাবে ইস্যু যদি দিনের পর দিন তারা দেখাতে শুরু করে, তাহলে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যা স্ট্রেংথ রয়েছে এটা আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে আর বলবো না। ফলে নতুন যুদ্ধের প্লেন বা বিশেষ করে তেজাস মার্ক 1 যদি না আসে, তবে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হতে পারে ভারতীয় বায়ুসেনার কাছে। তো এর সাথে হ্যালের যে রাশিয়া সফর, তার মধ্যে যে কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে, তার কারণ হচ্ছে দুটো ভিডিও আগে আমি বলেছিলাম যে ভারতীয় রাশিয়া যে যে 5th জেনারেশন যে ইঞ্জিন তৈরি করেছে AL-51, তার উপর বেস করে AL-31 যেটা SU-30 MKI-তে ব্যবহার হয়, সেই ইঞ্জিনটিও তারা প্রায় 5th জেনারেশন যুদ্ধের প্লেনের ইঞ্জিনের মতন তৈরি করেছে, এবং সেটি টেকনোলজি ট্রান্সফার করবে কি না করবে সেই বিষয়ে নানা রকম প্রশ্ন করেছে যে আপনি এই খবরটা কোথা থেকে পাচ্ছেন। তো সম্প্রতি স্পুটনিক, রাশিয়ার একটা সর্ববৃহৎ একটা চ্যানেল মিডিয়া, তাদের মাধ্যমে জানা যাচ্ছে যে হ্যালের চেয়ারম্যান তিনি কিন্তু রাশিয়া সফর করতে চলেছেন, এবং এই রাশিয়া সফরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হচ্ছে ইঞ্জিন সংক্রান্ত বিষয়। যেটা আমি পূর্বেই বলেছি যে AL-51 বেস করে যে AL-31 যে ইঞ্জিনটি তৈরি করেছে, সেই ইঞ্জিনটি কার্যত ভারতীয় বায়ুসেনাকে তারা অফার শুধু করছে না, এই বিষয়ে টেকনোলজি ট্রান্সফার কি হিসাবে করা হবে কি না হবে তার একটা গোপন বৈঠক করতে চলেছে হ্যালের চেয়ারম্যান, যিনি রাশিয়া সফরে যাচ্ছে। এবং যেটা সূত্র মতে জানা যাচ্ছে সেটি হচ্ছে ভারতীয় বায়ুসেনার একটা টিম, তারাও হ্যালের যে চেয়ারম্যান তার সাথে তারা সফর করছে। কিন্তু এখানেই থেমে থাকছে না, যে ঘটনাটা এর থেকেও গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হচ্ছে, গেল ভিডিওতে দুটো ভিডিও আগে আমি বলেছিলাম যে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতীয় বায়ুসেনার যে MiG-29 যুদ্ধের প্লেন রয়েছে, তাতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে RD-33 ইঞ্জিন। আর এই RD-33 ইঞ্জিনকে ভারতীয় বায়ুসেনা কিন্তু এই মুহূর্তে সেই ইঞ্জিনটার উপরে নানা রকম প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। সেই ইঞ্জিনের পারফরমেন্স খুব খারাপ, যদিও আমাদের ভারতীয় বায়ুসেনার টিম এবং হ্যালের টেকনিশিয়ান তারা এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের সার্ভিস লাইফটা বহুলাংশেই বাড়িয়েছে, এবং যেসব যে মেনটেনেন্সের যে ইস্যু সেটা অনেকটাই কমানো গেছে। এখন ঘটনা হচ্ছে যে শুধুমাত্র রাশিয়া দীর্ঘ 15 বছর যে AL-51 ইঞ্জিনের ওপরে যে ধরনের ইঞ্জিন তারা তৈরি করেছে SU-57 যুদ্ধের প্লেনের জন্য, সেই ইঞ্জিনটি কার্যত রাশিয়া একটি বিপ্লব সৃষ্টি করেছে। এবং রাশিয়ান এই ইঞ্জিনটা প্রায় 6000 ঘন্টা ফ্লাইং আওয়ার দিয়েছে, যেটা কিনা ওয়েস্টার্ন ইঞ্জিনকেও সারপ্রাস করে গেছে। এবং যে যে জায়গাগুলোতে রাশিয়ার ইঞ্জিনে কম ছিল বা যে যে জায়গায় রাশিয়া ল্যাক করছিল, সেই সব জায়গা ওয়েস্টার্ন ইঞ্জিনের থেকে সেই সব জায়গাগুলো তারা রেকটিফাই করে ফেলেছে এবং রিকভার করে ফেলেছে। শোনা যাচ্ছে যে ওয়েস্টার্ন ইঞ্জিন মেকার, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রির যেসব ইঞ্জিন মেকার রয়েছে, তারা এই ইঞ্জিনের উপর নজর রাখছে। তার কারণ রাশিয়া যদি একবার এই ইঞ্জিনটি তৈরি করে এবং সাকসেসফুল যেটা তারা দাবি করছে সেটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওয়েস্টার্নদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে যাবে। তার কারণ হচ্ছে রাশিয়া কিন্তু এই দিকটায় পিছিয়ে ছিল ইউরোপিয়ান এবং আমেরিকানদের কাছ থেকে। তো ঘটনা হচ্ছে, যেহেতু G404 ইঞ্জিনের ক্ষেত্রে একটা মারাত্মক প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া AL-51 যে যে ইঞ্জিনটি, যেটা কিনা AL-31 যেটা SU-30 MKI-তে ব্যবহার হবে, তার জন্য যে 5th জেনারেশন যুদ্ধ ইঞ্জিন তৈরি করে ফেলেছে, ঠিক একইভাবে
রাশিয়া এই AL-51 ইঞ্জিনের উপর বেস করে যে ধরনের টেকনোলজি তারা গ্যাদার করেছে সেটাকে নিয়ে RD-33 ইঞ্জিনকেও কার্যত এইটিকে বলা হচ্ছে যে এই মুহূর্তে রাশিয়া যে RD-33 ইঞ্জিনের যে স্টেলথ ভার্সন করেছে তাতে রাশিয়ান কর্তৃপক্ষ এতটাই উচ্ছ্বসিত যে তারা এই ইঞ্জিনটি যদি আমেরিকা কোনো ক্ষেত্রে ভারতকে ইঞ্জিন সংক্রান্ত বিষয়ে কোনো রকম বাধা সৃষ্টি করে, তবে যে বিকল্প ইঞ্জিন আমরা এতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, সেই ইঞ্জিনটি কার্যত রাশিয়া বলছে আমরা এই ইঞ্জিনে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো তো সলভ হয়েছেই, বরঞ্চ এই ইঞ্জিনটি ট্রুলি একটি 5th জেনারেশন ইঞ্জিন হতে চলেছে। আর এই ইঞ্জিনের পরীক্ষা কিভাবে হচ্ছে এবং এই ইঞ্জিনটি তারা যেটা ক্লেম করছে সেটা সঠিক কিনা তার জন্য ভারতের হ্যালের চেয়ারম্যানকে রাশিয়ান সফরে আমন্ত্রণ জানিয়েছে। এবং শুধু রাশিয়ায় হ্যালের চেয়ারম্যানই যাচ্ছেন আমি পূর্বেই বলেছি, ভারতীয় বায়ুসেনার একটা টিম কিন্তু এই যুদ্ধের ইঞ্জিন দেখার জন্য যাচ্ছে। তার মানে একদিকে যে শুধু AL-31 ইঞ্জিন যেটা সুপার সুকোইতে রাশিয়া চাইছিল যে AL-31কে সরিয়ে AL-41 যেটা Su-35 এর ইঞ্জিনে রয়েছে সেটি ইনস্টল করার জন্য, কিন্তু বর্তমানে এই AL-51 ইঞ্জিনের উপর বেস করে যে AL-31 FP ইঞ্জিন রাশিয়া তৈরি করে ফেলেছে, এই ইঞ্জিনটা 6000 ঘন্টা ফ্লাইং আওয়ার্স, ভাবলে অবাক হবেন যে এই ইঞ্জিন এবং ট্রুলি 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করেছে। যে জায়গায় সমস্যাগুলো ছিল সেই সব জায়গায় সমস্যা তো কাটিয়ে উঠেছেই, ভারতীয় বায়ুসেনার যে চাহিদা ছিল, যে ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টকেও কার্যত সারপ্রাইজ করে গেছে। ফলে একদিকে যেরকম সুখোই 30 MKI-তে নতুন ইঞ্জিন বসতে চলেছে, অপরদিকে ভারত যদি কোনো কারণে G404 ইঞ্জিন বা G414 ইঞ্জিনের যদি কোনো কারণে আমেরিকা সমস্যার সৃষ্টি করে, তবে বিকল্প ইঞ্জিন কিন্তু ভারত পেয়ে গেছে রাশিয়ার মাধ্যমে। মানছি যে কাবেরী ইঞ্জিনের যে প্রসেস সেই প্রসেস চলছে, কাবেরী ইঞ্জিন নিয়ে একটা মারাত্মক আপডেট এসছে, তবে এই ইঞ্জিনের কিছু সমস্যা, ছোটোখাটো সমস্যা রয়েছে, সেগুলোকে হয়তো কিছুদিনের মধ্যেই সেগুলো সলভ হবে এবং তার সার্টিফিকেশান এবং যে ধরনের পরীক্ষা নিরীক্ষা তাতে কিছুটা সময় যাবে। কিন্তু এই সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যে প্রজেক্টগুলো আপকামিং প্রজেক্ট রয়েছে, যেরকম তেজাস মার্ক 1 এ তো রয়েছেই, তার সাথে তেজাস মার্ক 2 রয়েছে এবং টেট বিএফ রয়েছে। ফলে এই যে সমস্যা যাতে না হয় তার জন্য রাশিয়া জরুরি ভিত্তিতে ভারতীয় হ্যালের চেয়ারম্যানকে ডেকেছে। ফলে এটি যদি একদিকে যদি সাফল্য ভারতীয় হ্যালের চেয়ারম্যান বা ভারতীয় বায়ুসেনার কর্তৃপক্ষ যদি দেখে যে তারা স্যাটিসফাই এই ইঞ্জিনের ফলে, সেক্ষেত্রে আমেরিকার কিন্তু কপালে চিন্তার ভাঁজ শুধু পড়বে না। আমেরিকা যদি আগামী দিনে G404 এর সাথে G414 এর ক্ষেত্রেও কোনো সমস্যার ভবিষ্যতে সৃষ্টি করে, কারণ তারা সৃষ্টি করবেই, যদিও বা আজকের বাইডেন রয়েছে, কালকে ট্রাম্প আসবে, কিন্তু আমেরিকার এই যে ফরেন পলিসিতে কিন্তু কোনো রকম চেঞ্জেস হবে না, তার কারণ তাদের কাছে দেশের স্বার্থ সবার আগে। তো আগামী দিনে কিন্তু একটা প্রশ্ন থেকে যে আমেরিকা ভারতের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা রাছিলা দেখিয়ে এই ইঞ্জিনের সাপ্লাই কিন্তু বন্ধ করে দিতে পারে। তো বিকল্প যে সমস্যাটা ছিল সেই বিকল্প সমস্যাটা হয়তো কাটতে চলেছে এবং আগামী দিনে ভারতীয় বায়ুসেনা ভারত যেহেতু রাশিয়ার যে ব্লক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল, সেই জায়গায় রাশিয়া যে ইঞ্জিনের ক্ষেত্রে যে সমস্যা ছিল বা যে জায়গায় রাশিয়া পিছিয়ে পড়েছিল সেই জায়গায় রাশিয়া রিকভার করেছে, রাশিয়া রেকটিফাই করেছে। এখন দেখা যাক, এই বিষয়ে পাবলিক ডোমেনে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না, তো আমরাও কিন্তু লক্ষ্য রাখছি এই বিষয়ে আরও যদি কোনো আপডেট আসে সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।